বাংলাদেশ সীমান্তবর্তী মাউন্ডো শহর দখল আরাকান আর্মির। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি 271 কিলোমিটার অংশ, 271 কিলোমিটার দীর্ঘ অংশের পূর্ণ নিয়ন্ত্রণ আরাকান আর্মির। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, ইসলামিক জেহাদিদের ঘোষিত শত্রু আরাকান আর্মি, রোহিঙ্গাদের ঘোষিত শত্রু আরাকান আর্মি। আরাকান আর্মির নিয়ন্ত্রণে নাফ নদীতে পালিয়ে বাঁচার চেষ্টা রোহিঙ্গাদের। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। আরাকান আর্মি এই মুহূর্তে মাউন্ডো শহর দখল করে নিয়েছে। এটা কত বড় একটা বিশাল মানে আন্তর্জাতিক স্তরেও যদি দেখি তাহলে এটা রোহিঙ্গাদের জন্য একটা আরো বড় রক্তচক্ষু। অনির্বাণ, ভারতের একসঙ্গে অনেকগুলো শত্রু খতম হতে চলেছে বিশাখা, এবং একসঙ্গে অনেকগুলো শত্রু বিপদে পড়েছে। তবে সব থেকে বেশি বিপদে যিনি পড়তে চলেছেন তার নাম মোহাম্মদ ইউনুস, এবং ভারতের সবথেকে বড় শত্রুদের মধ্যে অন্যতম চীন, আমাদের প্রতিবেশী, তাদের বিপদও কিছু কম নয়। এই যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, আমি যে ছবিটা দেখাচ্ছি তার মোটামুটি যে সবুজ অংশটা, এই দিকটা হচ্ছে মায়ানমার, এই জায়গাটা হচ্ছে মাউন্ডো শহর। আমি রোহিতকে বলবো আমার সঙ্গে এই ফটো জার্নালিস্টকে দেখাতে। এটা হচ্ছে মাউন্ডো শহর, আর এই শহরের ঠিক পাশেই হচ্ছে, পাশ দিয়ে বয়ে গিয়েছে এই সাদা যে সরু রেখাটা দেখছো, এটা হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর ঠিক ওপারেই হচ্ছে ঠিক এই জায়গাটাতে, এই যে লাল জায়গাটা, লাল অংশটা তুমি দেখছো, এটা হচ্ছে নাফ নদীর ঠিক ওপারে থাকা টেকনাফ শহর। নাফ নদীর নাম থেকে যে শহরের নাম হয়েছে, দেখতে পাচ্ছ টেকনাফ লেখা রয়েছে। এই টেকনাফ শহরটা কোথায়? এই টেকনাফটা হচ্ছে আসলে একটা উপজেলা। এটা কক্সবাজার জেলার ভিতরে। আমি রোহিতকে দেখাতে অনুরোধ করব। এই হচ্ছে কক্সবাজারের লোকেশন। টেকনাফ থেকে কক্সবাজারের দূরত্ব কক্সবাজার জেলার ভিতরে। আর কক্সবাজারটা কোথায়? কক্সবাজারটা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে। অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম থেকে এই মুহূর্তে মাউন্ডোতে থাকা আরাকান আর্মির দূরত্ব যদি সোজা রাস্তা এভাবে ঘুরে, মানে একেবারে আন্তর্জাতিক সীমান্ত মেনে কেউ পৌঁছয়, তাহলে 3 ঘন্টা 23 মিনিট। আর যদি নদী পার করে তাহলে 8 ঘন্টা থেকে 45 মিনিট। নাফ নদীটা পেরোলেই ঠিক ওপারে টেকনাফ শহর, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ড। আর ঠিক এখানেই ইউনুসের চিন্তার কারণ। কেন বলছি বিশাখা? আরাকান আর্মি কি? আরাকান আর্মি কিন্তু আরাকানের সেনা নয়, সরকারি সেনা নয়। আরাকান আর্মি নিজেদেরকে স্বঘোষিত একটি আর্মি। আরাকান আর্মি হচ্ছে আরাকান অর্থাৎ মায়ানমারের একটি নির্দিষ্ট অঞ্চলের, বিশেষ করে এই আরাকান অঞ্চলের চট্টগ্রামের ঠিক উল্টো দিকের যে অঞ্চলটা, যেখান থেকে চট্টগ্রামের অনেক মানুষ একসময় এসেছিলেন বলে মনে করা হয়। আরাকান মগদের কথা আমরা শুনেছি। সেই আরাকান অঞ্চলের ঘোষিত বিদ্রোহীরা, যারা একটু একটু করে গোটা মায়ানমারটা দখলে নিয়ে নিচ্ছে এবং অনেকটাই দখলে এনে ফেলেছে, বিশেষ করে জুনটা সেনার কাছ থেকে। এই জুনটা সেনা বা মিলিটারি সেনা, যারা আসলে চীনের পোষিত, চীনের সশস্ত্র সাহায্য নেওয়া, চীনের আর্থিক সাহায্য নেওয়া, এবং তারাই দিনের পর দিন চীনের সাহায্য নিয়ে মায়ানমারে এই সামরিক শাসন টিকিয়ে রেখেছে। এই জুনটা সেনারা এখন নাফ নদী টপকে পালানোর চেষ্টা করছে। তার সঙ্গে পালানোর চেষ্টা করছে কারা? পালানোর চেষ্টা করছে রোহিঙ্গারা। এই নদীপথটাকেই যারা মায়ানমার থেকে চট্টগ্রামে ঢোকার পথ হিসেবে ব্যবহার করতে, এবং দিনের পর দিন জুনটা সেনা চীনের মদতে এবং অন্যদিকে বাংলাদেশের যে জেহাদি শক্তিগুলো আছে তাদের সাহায্যে এইভাবে রোহিঙ্গাদের নদী পার করিয়ে প্রথমে বাংলাদেশ এবং বাংলাদেশ থেকে ভারতে ঢোকাতো। সেটাতে তো বড়সড় ছেদ পড়বেই। রোহিঙ্গাটা এখন পালিয়েও বাঁচছে না, কারণ এই গোটা নাফ নদীটা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে বলে আরাকান আর্মি একদম ঘোষণা করে দিয়েছে। তাদের দেওয়া যে প্রেস স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেখানে তারা বলছে গোটা নাফ নদীর নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। নাফ নদী দিয়ে কেউ পালিয়ে অন্য দেশে আশ্রয় নিয়ে আবার আমাদের বিরুদ্ধে কোনো রকমের নাশকতামূলক কাজকর্ম চালাবে, সেটা আমরা হতে দেবো না। হিউজ ক্যাশ অফ আর্মামেন্ট, অর্থাৎ প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র এই অঞ্চল থেকে মাউন্ডোতে দখল করার পর আরাকান আর্মি নিজেদের দখলে নিয়েছে। অর্থাৎ জুনটাদের হাতে থাকা অস্ত্র, রোহিঙ্গাদের হাতে থাকা অস্ত্র, সব রকমের অস্ত্র এখন এই আরাকান আর্মির হাতে। আর ঠিক এইখানটাতে দাঁড়িয়ে আমি একটা নতুন দিকে নজর দিতে বলি। মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিকভাবে সাচ্চা ভারতীয়র মতো, দেশপ্রেমী মানুষের মতো গতকাল রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের এক খোকা রাজনীতিবিদের, বয়সে খোকা নয়, চিন্তায় খোকা, এখনও ম্যাচুরিটির অনেক অভাব আছে, খোকা রাজনীতিবিদের কথার উত্তরে, হুমকির উত্তরে বলেছিলেন কলকাতা দখল করতে হলে আমরা কি লালিপপ চুষবো। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের সেই বক্তব্যটা শুনি, সেই বক্তব্য বিশাখা। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন? কারণ নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে লালিপপ খাবো। ভারতবর্ষের অখণ্ড, আমাদের সকলের অখণ্ড।
অর্থাৎ বিশাখা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লালিপপ কমেন্ট, যেটার পরে স্বাভাবিকভাবেই খুশি হয়নি চট্টগ্রামের বা বাংলাদেশের খোকা বিপ্লবীরা। তো খোকা বিপ্লবীদের আজকে নতুন একটা কমেন্ট পাওয়া গেছে। রিজভী নামে ওই খোকা রাজনীতিবিদ, খোকা জিহাদি, তিনি আজকে নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের বিরোধিতা করতে গিয়ে চট্টগ্রামকে প্রসঙ্গে নিয়ে এসছেন। আমি কেন এই কথা বললাম সে কথায় আসছি, অর্থাৎ এই প্রসঙ্গে কেন এলাম, চট্টগ্রামকে নিয়ে এসছেন প্রসঙ্গে কিভাবে শুনে নিই আমরা কি বলছেন চট্টগ্রাম নিয়ে হঠাৎ খোকা বিপ্লবী রিজভী, খোকা জিহাদি রিজভী। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোসা হয়েছে, কষ্ট পেয়েছেন, বলছে যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে আমরা কি ললিপপ খাবো? আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে চুষবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। বিশাখা, এই ছিল চট্টগ্রাম নিয়ে খোকা জিহাদি রিজভির বক্তব্য। চট্টগ্রাম দখল করতে গেলে আমরা কি আমলকি চুষবো বলছে রিজভি। চট্টগ্রাম ভারত কোনোদিন দখল করতে যায়নি, যাবেও না, তার কারণ ভারতের বাংলাদেশ বা চট্টগ্রামে আলাদা কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু চট্টগ্রাম যারা দখল করতে পারে, এই যে আমি আরে একটু বড় করে দেখাচ্ছি, এইখানটাতে মংদোতে দাঁড়িয়ে আছে আরাকান আর্মি, আর এই হচ্ছে চট্টগ্রামের টেকনাফ শহর। এই টেকনাফ শহর পর্যন্ত আসতে সময় লাগবে নাফ নদী পেরোলে খুব বেশি হলে ৪৫ মিনিট, এবং এদের হাতে যে পরিমাণে অস্ত্রশস্ত্র আছে এটা যতটা বেপরোয়া, যা ভয়ঙ্কর রকম রোহিঙ্গা বিরোধী, জিহাদি বিরোধী, ইসলামিক জিহাদের বিরুদ্ধে এদের ছত্রে ছত্রে যে বিদ্রোহ ঘোষণা, এবং চীনের সামরিক জুন্টা, চীনের সরকার পোষিত সামরিক জুন্টা বিরোধী, তাতে করে এরা যদি তাড়া করে এদেরকে চট্টগ্রাম পর্যন্ত এসে পৌঁছয়, তখন আমলকি না এদের এই আরাকান আর্মির বুলেট চালানো বন্দুকের যে ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া ওঠা রাইফেলের নলটাও চুষতে হতে পারে রিজভী সাহেবদেরকে, খোকা বিপ্লবী রিজভীদেরকে, খোকা জিহাদি রিজভীদেরকে। সেদিকে বরঞ্চ মন দেওয়া হলো। বাংলার মুখ্যমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, এসব অনেক বড় বড় ব্যাপার। আপাতত চট্টগ্রাম শহরের একেবারে নাকের ডগায়, টেকনাফের একেবারে নাকের ডগায় দাঁড়িয়ে থাকা আরাকান আর্মিকে সামলাতে পারবে তো? আরাকান আর্মির ধোঁয়া ওঠা রাইফেলের নল যদি চুষতে হয়, সেটা খুব ভালো অভিজ্ঞতা হবে তো রিজভীদের জন্য। সেটা মনে হয় এখন মন দেওয়া দরকার। বিশাখা, ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা। এবং যে বিষয়টা এই মুহূর্তে সত্যি, একদিকে ইউনূস নিজের দেশে গৃহযুদ্ধের মধ্যে একটা অশান্তি, একটা ভয়ঙ্কর হিংসার পরিবেশের মধ্যে রয়েছেন মোহাম্মদ ইউনূস, এবং তার যে ইউনূসপন্থী যে অনুগামীরা, তারা যত বড় বড়ই কথা বলুন না কেন, অন্যদিকে আরাকান আর্মি যেভাবে এগোচ্ছে, চট্টগ্রামের কাছাকাছি যদি চলে আসে, তাহলে এভাবে বাক্যালাপের জায়গাটা তো থাকবেই না। নিজেরা কোথায় কিভাবে মাথা গোজার ঠাঁইটা খুঁজবেন সেটা এই মুহূর্তে তাদের ভাবা উচিত। কারণ তাদের যে অবস্থা এই মুহূর্তে দেশে বিদেশে সব দিক থেকে, মোহাম্মদ ইউনূসের পরিচালিত যে সরকার, তার যে অবস্থা, তারা কোথায় যাবে, এটাই এখন তাদের ভাববার বিষয়। রিপাবলিক বাংলা #1, সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পছন্দের, সবচেয়ে বেশি স্ট্রিমিং। রিপাবলিক বাংলা, মানুষের কণ্ঠস্বর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।